বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে শনিবার বাদ জোহর চৌমুহনীতে শাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চৌমুহনী রেজিস্ট্রি মসজিদ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলার সহ সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালীর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ ও নোয়াখালীর উত্তর জেলার সাধারণ সম্পাদক মুফতি শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রকাশনা বিভাগের সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার প্রচার বিভাগের সম্পাদক হাফেজ মোবারক হোসেন, সহ সংগঠন বিভাগের সম্পাদক মুফতি আব্দুল রহমান আদিব সহ বাইতুল মাল বিভাগের সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলার সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। 2013 সালে আজকের এই দিনে 5 মে তাদের প্রতি কিভাবে গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুর নির্মম তাণ্ডব চালিয়ে রাতের আধারে হেফাজতে ইসলাম বাংলাদেশের অসংখ্য নেতা কর্মীদেরকে শহীদ করা হয়েছে। আজ 12 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আজকে আজ পর্যন্ত এই বিচার কার্য সম্পাদন করা হয় নাই। আমরা এই মুহূর্তে নোয়াখালীর মানচিত্র চৌমুহনী শহর থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের 2013 সালের শাপলা চত্বরে আওয়ামী লীগ নামক যে জঙ্গি সংগঠন, সন্ত্রাস সংগঠন, তারা হেফাজতে ইসলামের আমাদের সংগ্রামী ভাইয়েরা, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, আওয়ামী সরকার 2013 সালে শাপলা চত্বরে এবং 2024 সালে জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার অবিলম্বে করতে হবে। আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি, যদি বিচার না হয় আগামী দিনে আমরা আরো কঠিন কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে পাশে পেয়ে আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। হেফাজতে ইসলাম রক্ত দিয়েছে, 2021 সালে রক্ত দিয়েছে, সর্বশেষ 2024 সালের জুলাইয়ে এদেশের ছাত্র জনতার সাথে, হেফাজতে ইসলামের সাথে সংগ্রামী মুসলিম তৌহিদি জনতার রক্তের বিনিময়ে এই হাসিনা জুলুমবাজ সরকার দেশ ছেড়ে পালিয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে ছাত্র জনতা এবং হেফাজতের নেতা কর্মীর রক্তের উপরে এই সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার এখনো সেই গণহত্যার বিচার করে নাই। আজকে যেই শহীদের রক্তের উপর ভর করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে তত্ত্বাবধায়ক সরকার আজকে সে শহীদের রক্তের সাথে বেইমানি করে চলছে। আমরা ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি বিডিআর হত্যার কমিশন গঠন করেছেন, আপনি জুলাই হত্যার কমিশন গঠন করেছেন, কিন্তু আপনি সেই 13 সালে 5 মে গণহত্যার বিচারের কমিশন গঠন করেন নাই। আপনি 5 মে গণহত্যার বিচারের কমিশন গঠন না করে আপনি কাদেরকে খুশি করতে চান? আপনাকে আমরা ধৃত বসায় হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশে 13 মে শাপলার গণহত্যা, বিডিআর হত্যা, 21-এর গণহত্যা এবং 24-এর জুলাইয়ের গণহত্যার বিচার যদি করতে আপনি ব্যর্থ হন, তাহলে আগামী দিনে এই দেশের স্বৈরাচার আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনাকে এই দেশের জনগণ
ডাস্টবিনে ফেলে দেওয়ার সেই চিন্তা করবে।